হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি বাডি চ্যানেল। আমি সুমি। আজকের ভিডিওতে আমরা শিখব কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস, যেগুলো প্রায় আসে বিভিন্ন এক্সামে, এসএসসি, আরআরবি কিংবা ডাব্লিউবিসিএস এর মতো এক্সামে। তুমি যদি ইংলিশটাকে আরেকটু বেশি স্ট্রং করতে চাও, দেন এই ভিডিওটা স্পেশালি তোমার জন্য। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমাদের প্রথম ইডিয়ামটা হলো এ ওয়াইল্ড গুজ চেজ, মানে হচ্ছে ফিউটাইল সার্চ, যেটার বাংলা অর্থ হচ্ছে অসম্ভব কোনো কিছু পাওয়ার চেষ্টা। একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা এটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। যেমন, দ্য সার্চ ফর দ্য হিডেন ট্রেজার টার্নড ইনটু এ ওয়াইল্ড গুজ চেজ, মানে হচ্ছে লুক্কায়িত ধন খোঁজার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। নেক্সট ওয়ান ইজ ইনস অ্যান্ড আউটস, মিনস মাইনিউট ডিটেল, যার বাংলা অর্থ হচ্ছে খুঁটিনাটি সব কিছু। যেমন, শি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দিস মেশিন বেটার দ্যান এনিওয়ান এলস, মানে সে এই মেশিনটার ব্যাপারে খুঁটিনাটি সব কিছু জানে অন্যদের তুলনায়। থার্ড ওয়ান ইজ বেড অফ রোজেস, উইচ মিনস প্লেজেন্ট সিচুয়েশন, যার বাংলা অর্থ হচ্ছে আরামদায়ক এবং সুখের জীবন। একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা এই ইডিয়ামটাকে আরো ভালো করে বুঝবো। যেমন, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবনটা আরামদায়ক নয়। আমাদের নেক্সট ইডিয়ামটা হলো পুল এ লং ফেস, যার অর্থ হলো মুখ ভার করে রাখা। ইংলিশে বললে লুক গ্লুমি। যেমন, শি পুলড এ লং ফেস আফটার লুজিং হার ফেভারিট পেন, মানে তার প্রিয় পেন হারিয়ে যাওয়াতে মুখ ভার করে রেখেছিল। দেখো, প্রত্যেকটা ইডিয়ামের শেষে আমি কিন্তু বেঙ্গলি মিনিংটাও দিয়ে রেখেছি। কারণ কি হয় যে আমরা যখন ইডিয়ামগুলো পড়ছি, ইংলিশের মিনিংগুলোও কিন্তু একসাথে পড়ি, কিন্তু অ্যাট দ্য টাইম অফ এক্সাম আমরা অনেক সময় সেগুলো ভুলে যাই। তো বেঙ্গলি মিনিংটা এই জন্যই তোমাদের জন্য দেওয়া, যাতে তোমরা এক্সাম হলে ঠিক মিনিংটাকে সিলেক্ট করতে পারো। নেক্সট ওয়ান ইজ এলবো রুম, উইচ মিনস সাফিসিয়েন্ট প্লেস টু মুভ অর ফাংশন, মানে হচ্ছে কাজ বা চলাফেরা করার জন্য যথেষ্ট জায়গা। যেমন, দিস রুম হ্যাজ এনাফ এলবো রুম, এই রুমে কাজ বা চলাফেরা করার জন্য যথেষ্ট জায়গা আছে। এর পরের ইডিয়ামটা হচ্ছে বারি দ্য হ্যাচেট, মানে হচ্ছে টু এন্ড এনমিটি অর হস্টিলিটি, যার অর্থ হচ্ছে শান্তি বজায় রাখা। একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা ইডিয়ামটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। যেমন, আফটার 2 years অফ রাইভালরি দ্য টু ফ্রেন্ডস ফাইনালি বারিড দ্য হ্যাচেট, 2 বছরের শত্রুতা ভুলে দুই বন্ধুর আবার মিল হয়ে গেল। বারিড দ্য হ্যাচেট মানে হচ্ছে শান্তি বজায় রাখা, কোনো ঝামেলার ইতি টানা। আমাদের নেক্সট ইডিয়াম হচ্ছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, যার মানে হচ্ছে সৎভাবে কিংবা ইন অ্যান অনেস্ট ওয়ে। যেমন, হি ওন দ্য ম্যাচ ফেয়ার অ্যান্ড স্কোয়ার উইদাউট এনি চিটিং, মানে সে ফেয়ারলি ম্যাচটা জিতেছে চিটিং ছাড়া। 8 নম্বর ইডিয়ামটা হচ্ছে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, মানে হচ্ছে সমস্যা বাড়ানো, টু মেক এ প্রবলেম ওয়ার্স। একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে এই ইডিয়ামটাকে আমরা ভালো করে বুঝবো। যেমন, হিজ রুড স্টেটমেন্ট অনলি অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার, মানে তার খারাপ মন্তব্য মানে আর কিছুই করলো না, ভস্যে ঘি ঢাললো, মানে হচ্ছে সমস্যা বাড়ালো। এর পরের ইডিয়ামটা হচ্ছে অ্যাট এ স্ট্রেচ, হুইচ মিনস কন্টিনিউয়াসলি, বাংলায় বলতে গেলে বিরামহীন। যেমন, মাই ফ্রেন্ড সামটাইমস ওয়ার্কস ফর 3 weeks অ্যাট এ স্ট্রেচ, মানে আমার বন্ধু অনেক সময় 3 সপ্তাহ টানা কাজ করে। এর পরের ইডিয়ামটা অলরেডি তোমাদের স্ক্রিনে এসে গেছে। এই ইডিয়ামটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এটা আগের বছরের বিভিন্ন পরীক্ষাতে অনেকবার করে এসে গেছে। সো এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এটার মানে হচ্ছে সেলফিশ ফ্রেন্ড, বা সুবিধাবাদী কিংবা স্বার্থপর বন্ধু। যেমন হচ্ছে, হি ইজ নাথিং বাট এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, মানে সে একটা স্বার্থপর বন্ধু ছাড়া আর কিছু নয়। চলো নেক্সট ইডিয়ামে যাওয়া যাক। নেক্সট ইডিয়ামটা হচ্ছে লেম এক্সকিউজ, যার অর্থ হচ্ছে ফলস এক্সকিউজ বা ভিত্তিহীন অজুহাত। যেমন, ডোন্ট গিভ এনি লেম এক্সকিউজ, মানে কোনো ভিত্তিহীন অজুহাত দিও না।
আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলে তাহলেই আমার নেক্সট ভিডিওটার নোটিফিকেশনও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। চলো এবার নেক্সট ইডিয়াম দিয়ে শুরু করা যাক। আমাদের নেক্সট ইডিয়ামটা হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স, যার মানে হচ্ছে আসল অর্থ বা অন্তর্নিহিত অর্থ বোঝা। ইংলিশে বললে আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং। যেমন রিড বিটুইন দ্য লাইন্স অ্যান্ড ইউ উইল নো দ্য ট্রুথ। মানে যদি তুমি ভালো করে বোঝো, অন্তর্নিহিত অর্থটা বোঝো, তাহলে তুমি সত্যিটা জানতে পারবে। আচ্ছা, এর পরের ইডিয়ামটা হলো ম্যান অফ ওয়ার্ড, মানে হচ্ছে ট্রু টু ওয়ান্স ওয়ার্ড অর প্রমিসেস, মানে যে নিজের কথা রাখতে জানে। যেমন একটা সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা এটা বুঝবো ভালো করে, হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড, মানে সে নিজের কথা রাখে, অথবা এভাবে বলা যায় যে সে কথা রাখার মতো মানুষ। নেক্সট ওয়ান ইজ নাল অ্যান্ড ভয়েড, যার মানে হচ্ছে অবৈধ কিংবা বাতিল, বা ইংলিশে বললে নট ভ্যালিড। যেমন দ্য কন্ট্রাক্ট ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড ডিউ টু এ লিগ্যাল এরর। একটা লিগ্যাল এররের জন্য কন্ট্রাক্টটাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। লাস্ট ইডিয়ামটা হচ্ছে স্পাইক অ্যান্ড স্প্যান, হুইচ মিনস নিট অ্যান্ড ক্লিন, বাংলায় বললে ঝকঝকে ও পরিষ্কার। যেমন একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা এটা বুঝবো, হার রুম ইজ অলওয়েজ স্পাইক অ্যান্ড স্প্যান, মানে হচ্ছে তার ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই ছিল আজকের 15টা ইম্পর্টেন্ট ইডিয়ামস। এগুলোর মধ্যে এখনো পর্যন্ত তোমরা কটা কমন পেয়েছো সেটা আমাকে জানাতে কিন্তু ভুলো না নিচের কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। খুব শীঘ্রই আসবো আমরা সেকেন্ড ভিডিও নিয়ে। তো সেকেন্ড ভিডিও পেতে গেলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে। টিল দেন সঙ্গে থাকো স্টাডি বাড়ি চ্যানেলের সাথে, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।